হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই বিন্দাস পড়াশোনা করছো। তো চলো আজকে আমরা বেয়ার ইনফিনিটিভ শিখবো। এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই। তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা তুমি সিপিও যে পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, যেখানে ইংলিশ থেকে প্রশ্ন করা হয় সেখানে বেয়ার ইনফিনিটিভ থেকে একটা প্রশ্ন আসবেই। হয় এটা এরর কারেকশনে আসে অথবা এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আসে। তো চলো আজকে আমরা শিখি বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ শেখার আগে আগে শিখি ইনফিনিটিভ জিনিসটা কি। কেমন দেখো, মনে করো যদি আমি এরকম একটা যদি সেন্টেন্স লিখতে চাই যে আমি আমি একটি আমি একটি বই কিনতে চাই। মনে করো এরকম একটা সেন্টেন্স আছে। তো দেখো এখানটা আমি একটি বই কিনতে চাই, এখানে দুটি ভার্ব, একটা হচ্ছে কিনতে আর একটা হচ্ছে চাই। তো এরকম এরকম যখন কোন সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে, যে ভার্বের শেষে তে থাকবে সেইটা আমরা টু প্লাস ভি ওয়ানে লিখি। যে ভার্বের শেষে তে থাকবে এটা তোমাদের রাইটিং স্কিলেও খুব কাজে লাগবে। দেখো, তো যখন এরকম যখন কোন সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে আর যে ভার্বের শেষে তে থাকবে সেটা টু প্লাস ভি ওয়ানে লিখি, আর বাকিটা যে টেন্স ওয়াইজ যেরকম হয় সেরকম লিখি। মনে করো তাহলে এইখানটা আমরা কি করবো, আমি ইংলিশ আই, আমি একটি বই কিনতে চাই, তাহলে চাই এইটা পড়ে আছে, এইটা আগে আসবে আই ওয়ান্ট। আচ্ছা, কিনতে টু বাই এ বুক। আমাদের সেন্টেন্সটা এইভাবে হয় যে আই ওয়ান্ট টু বাই এ বুক, আমি একটি বই কিনতে চাই। মনে করো যদি আমরা যদি এটা পাস্ট টেন্সে লিখতাম, যদি মনে করো আমি তো পাস্ট টেন্সে লিখতাম যে আমি একটি বই কিনতে চেয়েছিলাম, তাহলে কি করে হতো, তাহলে এরকম হতো আই ওয়ান্টেড আই ওয়ান্টেড টু বাই এ বুক, আমি একটি বই কিনতে চেয়েছিলাম। যদি এটা ফিউচার টেন্সে হতো তাহলে কিভাবে করতাম, আই শ্যাল ওয়ান্ট টু বাই এ বুক। তাহলে ভালো করে দেখো, টেন্সের পরিবর্তনের সাথে সাথে এইটার পরিবর্তন হয়েছে, এইটার পরিবর্তন হয়েছে, এই ভার্বটার পরিবর্তন হয়েছে, কিন্তু যে ইনফিনিটিভ টু বাই, তাহলে ইনফিনিটিভ যেটা টু প্লাস ভি ওয়ান এইটা কিন্তু সেম আছে। তাহলে ইনফিনিটিভ সব সময় টু প্লাস ভি ওয়ানই হয়। টেন্সের পরিবর্তনের সাথে সাথে এইটা যেটা ফিনাইট ভার্বে পরিবর্তন হয়। আচ্ছা আরেকটু বলে দিই, ফিনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্সের পরিবর্তনের সাথে সাথে বা পার্সনের পরিবর্তনের সাথে সাথে ফিনাইট ভার্বের পরিবর্তন হয়, কিন্তু নন ফিনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। নন ফিনাইট ভার্ব সবসময় সেম ফর্মে থাকে। আর নন ফিনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এবার তাহলে নন ফিনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এই তিনটে ভাগে ভাগ করা যায় নন ফিনাইট ভার্বকে। আর নন ফিনাইট ভার্বের একটা অংশ হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান এটাকে বলে ইনফিনিটিভ। বোঝা গেল, নন ফিনাইট ভার্বের একটা অংশ হলো ইনফিনিটিভ। তাহলে চলো এবার, তাহলে এটা তো আমরা জানলাম যে টু প্লাস ভি ওয়ান এটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি আর সেন্টেন্সে আমরা এইভাবে ইউজ করে থাকি। এইবার আমরা শিখবো, দেখো এইবার আমরা শিখবো বেয়ার ইনফিনিটিভ কি। দেখো বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ হলো যেটা ইনফিনিটিভ বসবে কিন্তু কিন্তু সেখানটা টু হবে না। এমন কিছু ভার্ব আছে যেগুলো কখনো টু ক্যারি করে না, যেরকম মনে করো লেট, যেমন মনে করো মেক, যেমন মনে করো সি, যেমন মনে করো হেয়ার মানে শোনা, যেমন মনে করো ওয়াচ, WATCH। এই ভার্বগুলো, আর এরকম কতগুলো ভার্ব আছে, যেমন কোনো ফিল, FEEL, ফিল, এই ভার্বগুলো কখনো টু ক্যারি করে না। কিরকম এক্সাম্পল যদি নিই, মনে করো যদি আমি সাপোজ মনে করো সি দিয়ে যদি নিই, আই শ হিম ডু দা ওয়ার্ক, হয় ডু দা ওয়ার্ক, এইটা মানে কি, আই শ হিম আমি তাকে দেখেছিলাম কাজটি করতে। কেউ যদি এরকম লেখে, মনে করো কেউ যদি এরকম সেন্টেন্সটা লেখে, আই শ হিম টু ডু দা ওয়ার্ক, কেউ যদি এরকম লেখে তাহলে এই সেন্টেন্সটা ভুল। কোথায় ভুল, এইখানটা টু। এই ক্ষেত্রে দেখো শ এই ভার্বটা যখন এই ভার্বের এগেইনস্টে যখন আমরা ইনফিনিটিভ ইউজ করব তখন কখনোই টু ক্যারি করব না।
বোঝা গেল? এইরকম কয়েকটা ভাব আছে, এগুলো যখন আমরা এই ভার্বের এগেইনস্টে যখন আমরা ইনফিনিটিভ ইউজ করব তখন কিন্তু কখনোই আমরা টু ক্যারি করি, টু বসাই না, সে এটাকে টু ছাড়াই আমাকে বসাতে হবে। আই শ হিম ডু দা ওয়ার্ক, তাহলে এইখানটা ডুটা কি, ডুটা হলো বেয়ার ইনফিনিটিভ, আর তাহলে বেয়ার ইনফিনিটিভ কখনো টু ক্যারি করে না, মনে থাকবে। এবার দেখো, হিজ মিজারেবল কন্ডিশন, তার এই খারাপ অবস্থা, খুব দুর্দশা অবস্থা, মেড আস ওয়েট। আরেকটা ব্যাপার হলো, বেয়ার ইন, আমরা জানি ইনফিনিটিভে ভি ওয়ান হয়, তাই বেয়ার ইনফিনিটিভও সবসময় ভি ওয়ান হবে, কিন্তু এটা টু ক্যারি করবে না, কিন্তু ভি ওয়ান হবে। তাহলে দেখো মেড আস উইপ, তাহলে এইটা কি, উইপটা হচ্ছে ভি টু তে দিয়েছিল, তাহলে আমাকে এটা কি করতে হবে, মেড আস উইপ। দেখো মেড আস উইপ কোথায় আছে, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যে তার দুর্দশা আমাদেরকে কাঁদিয়েছিল। তাহলে দেখো এইখানটা কি, ওরা মেড আস টু উইপ, এখানটা ওরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করেনি, টু বসিয়েছিল, যার জন্য এটা ভুল। টু এর পর তো কখনো ভি ওয়ান, এটা টু এর পর তো সবসময় ভি ওয়ান আসে, কখনো তো ভি টু আসে না, এটা তো এমনিই ভুল, এটা নো ইমপ্রুভমেন্ট হবে না, তো এইটা হবে মেড আস উইপ, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এবার দেখো, এই যে হিজ কন্ডিশন মেড, মেড তো সবসময় ব্যাড ইনফিনিটিভ ক্যারি করবে, এটার এগেইনস্টে যখন ইনফিনিটিভ বসাবো, টু বসাবো না, তাহলে মেড আস উইপ এই ভার্বের আগে কখনো টু হবে না। বোঝা গেল? ঠিক এই নিয়মে। এইবার দেখো, এইবার দেখো আরেকটা নিয়ম আছে, নিয়মটা জাস্ট একটুখানি শিখে নি। দেখো, মনে করো, হ্যাঁ, মনে করো এরকম যদি একটা সেন্টেন্স আমি লিখি, আই শ হিম ডু দা ওয়ার্ক, এইরকম একটা সেন্টেন্স আছে। এইবার এইটা কিসে আছে, এইটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এইটা আছে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ কখনোই টু ক্যারি করে না। আই শ হিম ডু দা ওয়ার্ক, এখানটা টু ক্যারি করলো না, শ হিম ডু দা ওয়ার্ক, এখানে টু কখনোই বসানো যায় না। এইবার মনে করো তোমাকে বললো যে অ্যাক্টিভ ভয়েস থেকে তুমি প্যাসিভ ভয়েসে করো, পুরো কমপ্লিট ইয়েটা শিখে নাও বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, এই ভিডিওতে বেয়ার ইনফিনিটিভ যা শিখবে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসে না, হয়ও না। দেখো, আই শ হিম ডু দা ওয়ার্ক, তাহলে আই শ হিম ডু দা ওয়ার্ক, আমরা যদি এটা ভয়েস চেঞ্জ করি, দা ওয়ার্কটা সামনে আসে, দা ওয়ার্ক, দেখো ভালো করে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, আচ্ছা একটু ছোট ছোট করে লিখি, হ্যাঁ, দেখো, দেখুন, যদি আমরা লিখি, এটা যদি ভয়েস চেঞ্জ করি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, স ভি টু তে ছিল, তাহলে সরি সরি সরি, এটা তো অবজেক্ট, তো এইটা সরি সরি সরি, দেখো দেখো দেখো, এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, দেখো, এখানে সাবজেক্ট এইটা, ভার্ব এইটা, অবজেক্ট হচ্ছে এইটা, এইটা হচ্ছে অবজেক্ট, আমি ভুল করে ওইটা ধরে ফেলেছিলাম। দেখো, যাই হোক, তাহলে আই শ হিম ডু দা ওয়ার্ক, তাহলে হিমটা আমরা সামনে আনবো, হিমটা সামনে আসলে কি হবে, হি হলো, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন। দেখো সিম্পল পাস্ট টেন্সের সাবজেক্ট ভি টু অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, তার এগেইনস্টে ওয়াজ, পুরো ভয়েস চেঞ্জের ডিটেইলস ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা ভয়েস চেঞ্জের ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, তো হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, তারপরে আসবে টু, হি ওয়াজ সিন টু ডু দা ওয়ার্ক, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হি সামনে আসলো, ওয়াজ সিন সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের নিয়ম, টু ডু দা ওয়ার্ক, যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমরা প্যাসিভ ভয়েসে এই টুটা আনবো। বোঝা গেল? আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে কখন আমরা টু ক্যারি করি না, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন করব তখন কিন্তু টু ক্যারি করবে। বোঝা গেল? এই লাইনটা আমি ঠিক করে একটুখানি ফ্রেশ করে লিখি। মনে করো, হি ওয়াজ সিন টু ডু দা ওয়ার্ক, দেখো, তাহলে দেখো, এইটা 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 কিসে ছিল, আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল, এটা হলো প্যাসিভ ভয়েসে। আই শ হিম ডু দা ওয়ার্ক, এটা অ্যাক্টিভ ভয়েসে টু ক্যারি করে না, প্যাসিভ ভয়েসে টু ক্যারি করে, হি ওয়াজ সিন টু ডু দা ওয়ার্ক। বোঝা গেল? আচ্ছা, এইবার ব্যাপার হলো যে এইখানটা আমরা কি বাই মি লিখলে কি হবে না হবে না, এখানটা বাই মি লিখলেও হয় না লিখলেও হয়, মনে থাকবে। এইখানটা কেউ যদি লেখে হি ওয়াজ সিন টু ডু দা ওয়ার্ক বাই মি, তাহলেও কারেক্ট, কিন্তু যদি কেউ বাই মি না লেখে, মনে করো এই বাই মিটা কেউ যদি না লেখে তাহলেও কারেক্ট, কিন্তু তোমরা যখন এই বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে, তোমরা এই বাই মিটা লিখবে না। কেমন? বাই মি লিখলেও হয় না লিখলেও হয়,
বোঝা গেল? বাই মি লিখলে হয়, না লিখলে হয়। কিন্তু তোমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে করবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবে, এই সাবজেক্টের উপসর্গগুলো তো বাই মি হয়, কিন্তু তোমরা লিখবে না। শুধুমাত্র আমি কিন্তু এইটা বললাম বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে। বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জ করবে তখন এই সাবজেক্টটা ওপাশে যখন যায় তখন বাই মি, বাই হিম এরকম লিখি। কিন্তু তোমরা বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় এটা লিখবে না। লিখলেও হয়, না লিখলেও হয়, কিন্তু না লিখলে বেশি ভালো হয়, এই নিয়মটা বেশি প্রেফার করা হয়। তোমরা লিখবে না, কেমন? তাহলে বোঝা গেল পুরো বেয়ার ইনফিনিটিভটা। বেয়ার, আমি আবারও বলে দিচ্ছি, বেয়ার ইনফিনিটিভ অ্যাক্টিভ ভয়েসে কখনো টু ক্যারি করে না। ঠিক এখানটা যেরকম হয়েছে মেড আস উই। ঠিক এবার অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করি তখন বেয়ার ইনফিনিটিভ টু ক্যারি করে, যেরকম এটা হচ্ছে হি ওয়াজ সিন টু ডু দা ওয়ার্ক। বোঝা গেল? এই কনসেপ্টের উপর তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই, একদম কনফার্ম। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা এখানটাই শেষ করছি। আর এরকম কনসেপ্ট এই ভিডিও, এই এরকম কনসেপ্ট এই চ্যানেলে, এরকম কনসেপ্ট আরো শেখানো হবে। হ্যাঁ, তো তোমরা এই চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে রাখো, পেজটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরপরে যখন আমি ভিডিও আপলোড করব যাতে তোমরা খুব ইজিলি পেয়ে যাও, কেমন? আচ্ছা, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কেমন? ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।